আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম আমের টক মিষ্টি ঝাল আচার। এই যে এখানে আমের পাল্প নিয়ে নিয়েছি 2 কেজি, চিলি ফিক্স পরিমাণ মতো দিব, স্বাদ মতো লবণ নিয়েছি, এখানে হচ্ছে পাঁচফোড়ন গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, চিনি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, রাঁধুনি সরিষার তেল, রসুন থেতো। এই সব উপকরণ দিয়ে আমি টক মিষ্টি ঝাল একটি আমের আচার তৈরি করব। চলুন, চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিব। আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। এখানে আমি হাফ কেজি তেল নিয়েছি, সরিষার তেল, রাঁধুনি সরিষার তেল ইউজ করেছি আমি। রাঁধুনি তেলটা খুবই ভালো আচারের জন্য। এখন আমি তেল দিয়ে দিব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে। এই তো তেল দিয়ে দিলাম। এরপর তেলটা গরম হওয়ার অপেক্ষায় থাকবো। তেলটা একটু গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে তেজপাতা ছেড়ে দেবো। তেলটি একটু ভেজে নেব। তারপর আদা রসুন দিয়ে দিয়েছি, একটু ভেজে নিচ্ছি। তেলটার মধ্যে একটু ভেজে নেব। এরপর আমি এখানে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো একে একে দিয়ে দিব। রসুন থেতো দিয়ে দিলাম প্রথমে, একটু নেড়ে চেড়ে নেব। এখন এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিব। এই তো মরিচ গুঁড়ো দিয়েছি আমি 15 গ্রাম, মেপে নিয়েছিলাম। মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি 15 গ্রাম। হলুদ গুঁড়ো হচ্ছে 10 গ্রাম, মেপে নিয়েছি। আমার হচ্ছে আম আছে 2 কেজি আমের পাল্প। 2 কেজি আমের পাল্পে আমি 15 গ্রাম মরিচ গুঁড়ো দিয়েছি, 10 গ্রাম হলুদ গুঁড়ো দিয়েছি। এখন আমি মশলাটা কষিয়ে নেব, ভেজে নেব। তারপর আমের পাল্পগুলো এখানে দিয়ে দেব। এই তো আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি আমের পাল্পগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো আমি সুন্দর করে হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি, কেটে স্লাইস করে। এইটা এখন নেড়ে চেড়ে আমি মিশিয়ে দেব। তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। যে সব মশলা আমের মধ্যে মিক্সড হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখেন কেমন হয়েছে। এখন আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা হচ্ছে আপনার ইচ্ছা মতো, আপনি বেশি মিষ্টি খেলে বেশি দিতে পারেন, তবে আমি পরিমাণ মতো দিচ্ছি। আমি হাফ কেজি চিনি দিয়েছি। 2 কেজি আমের পাল্প, আমগুলো একটু টক ছিল, এই জন্য আমি হাফ কেজি চিনি দিয়েছি। স্বাদ মতো লবণ দিব। এখন চিনি দেওয়ার পরে আমি লবণটা দিচ্ছি, না হলে বোঝা যাবে না লবণের পরিমাণটা। এই যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। এই যে আমি মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা আমি মিডিয়াম রাখবো, লো মিডিয়াম হিটে রাখবো, যাতে নিচে লেগে না যায়, না পুড়ে যায়। আর বারবার একটু লাড়তে থাকবো। একটু পরপর আমি নেড়ে চেড়ে দিব, যাতে নিচে না লেগে যায়। এই যে দেখেন চিনির পানি ছেড়ে দিয়েছে। এরপর আমি শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে রেখেছি, চিলি ফিক্স যেটাকে বলে। কিছুক্ষণ পরে আমি সেটা দিয়ে দেব। এই যে দেখেন 10 মিনিট পরে কেমন হয়েছে। এই যে খুব সাবধানে লাড়তেছি, যাতে আমগুলো ভেঙে না যায়। তো ভেঙে যাবে মনে হচ্ছে, সিদ্ধ হয়ে যাচ্ছে আমার আমগুলো। এই যে এখন দিয়ে দিচ্ছি চিলি ফিক্স। ঝালটাও আপনার ইচ্ছা মতো, তো আমি একটু ঝাল বেশি দিব, টক মিষ্টি ঝাল আচার করব, এই জন্য ঝালটা দিয়ে দিব। ঝাল খেতে আমার ভালো লাগে। আপনারা চাইলে কমও দিতে পারেন, অথবা স্কিপ করে যেতে পারেন যদি বেশি ঝাল না খেতে চান। এই যে দেখেন আমার আচার প্রায় হয়ে এসেছে। দেখেন দেখতে কি গ্রেভি লাগছে, তেলগুলো ভেসে উঠেছে, সরিষার তেলগুলো। দেখেন
কেমন লাগছে বন্ধুরা। এই তো আমি এখন অ্যাসিটিক অ্যাসিড দিয়ে দিব। ভিনিগারটা যে ভালো হয় অ্যাসিটিক অ্যাসিড দিয়ে দিলে। অ্যাসিটিক অ্যাসিড দিব আমি পার কেজিতে দিতে হয় 10 থেকে 12 গ্রাম। আমি এখানে 25 গ্রাম দিয়েছি, কারণ আমার আমের পাল্প হচ্ছে 2 কেজি। এই জন্য আমি 25 গ্রাম অ্যাসিটিক অ্যাসিড দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়ন নিয়েছি আমি 50 গ্রাম 2 কেজিতে। এই তো 50 গ্রাম 2 কেজিতে দিয়ে দিচ্ছি, গুঁড়ো করে নিয়েছি। এই তো সব এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে দিব। এই তো আমার আচার হয়ে আসছে। এখন আমি ভালো করে মিক্সড করব। মিক্সড হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নেব। এই যে দেখেন কেমন হয়েছে, বেশ লোভনীয় হয়েছে। এই যেভাবে তেল উঠে গেছে দেখেন, এই যে দেখেন।